তাহলে ঠান্ডায় কেমন অবস্থা, কিরকম বলে যাও একটু। এই যে জলে জলে আমাদের রান্না হচ্ছে, আর এমনি জলটা থেকে এবার চাল দিব। ঠিক আছে, এই যে এখানে সকাল থেকে আজ জল পড়ছে, কি বলবে। এর কাণ্ড দেখো, এদিকে অনেক সকাল সকাল ডুব দিয়ে এদিকে। ঠান্ডা কিরকম? ঠান্ডা ঠান্ডা লাগে না, কিন্তু চান করার আগে আগেও আমার ঠান্ডা লাগে না, তার জন্য এই যে শ্যাম্পু করতে পারলাম। আচ্ছা, চানও করে এলাম, দেখো শ্যাম্পু করলাম, এতগুলো কাপড় জামা কাচলাম। অন্য দিনের থেকে এই ঠান্ডাটা একটু কম বলে পারলাম অত কিছু করতে, নাহলে পারতাম না। দেখ কত কাপড় কাচেছি। তো এখন ঠান্ডা লাগছে, তাই সোয়েটারও পরে নিয়েছে, চাদর উড়ে নিয়েছে, এখন ঠান্ডাটা লাগছে, ঘরের মধ্যে থাকতে থাকতে হবে। ধুলে নাকি চালগুলো? হ্যাঁ দেখছি কত ময়লা, চলো একদম ময়লা হয়ে গেলে জলটা কত পরিষ্কার জলটা। আমার হাঁড়িতে চালটা দিয়ে দিই, জলটা গরম হয়ে গেছে। আজের আমাদের খুবই অবস্থা খারাপ, ভিজে ভিজে আমাদের রান্না করতে হচ্ছে, বাইরে রান্না তো, ঘরের কাঠের জালে হবে না। আবার তাল কাঠ, আমাদের কাঁচা কাঠে রান্না হচ্ছে, কী করবে। আমার বৌমা ওখানে সবজিগুলো ঘরেই বানাবে। এই তো চান করে এলো ডুব দিয়ে, বাবারই ঠান্ডাতে। আর আমি সে বুড়া মানুষ তো, চান করতে পারি না ঘরে কাপড় ছেড়ে, আর একটু হাত চাপানো। চুলটা অনেকটা জল টানিয়ে দিচ্ছি, শুকোই চুলটা। আবার জল নামাচ্ছি, একটু একটু পড়ছি, জামাগুলো শুকাবে কিনা জানি না। তো জলটা হয়েছে, জামাগুলো শুকাবে না, কিন্তু একদিক থেকে আবার ভালো হয়েছে। আর গাছগুলো জল পড়ে গেছে, জল দিতে হবে না। আর দেখি আসো আমার কি গাছ লাগিয়েছি, অনেক সবজি গাছ, অনেক ফুল গাছ আছে, সব সবুজ দেখাচ্ছে। সব শাক, এগুলো মূলা শাক আছে, আর এগুলো পালং, আর ফুলগুলো, এই শাকগুলো সব জল পেয়ে গেছে, আর জল দিতে হবে না। এগুলো ফুল ফুটেছে কত, শাকে জল দিলে হাতে করে দিলে যেমন এই, কিন্তু আর হবে না। জলও পড়েছে, এখনও জল পড়েছে টিপটি, আর একটু জল হবে, আমাগুলো যত জলটা বেড়ে যাবে। আর এই গাছগুলো দেখো, এগুলো আলু গাছ, কত সুন্দর হয়েছে, সবুজ হয়ে গেছে সব। এগুলো হচ্ছে রসুন গাছ, এটা ফুল, একটা কত সুন্দর ফুল হয়েছে। আর এগুলো ফুল ফুটে গেছে, তার ফুলগুলো ইয়ে হয়ে গেছে, মরে গেছে। আর এগুলো চারা এখনো হয়নি, হবে দেখাচ্ছে না।